প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা সবাই কেমন আছেন? প্রিয় গাইস, আমি আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো সন্তান তুল্য, কারো পিতৃতুল্য। আমি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি করেছি। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আপনারা সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার এই আলোচনাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটিতে আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাথে রাখবেন এবং আমার আইডিতে একটি ফলো দেবেন। আসুন মূল আলোচনায় ফিরে আসি। প্রিয় গাইস, দেশের এই সংকট মুহূর্তে আমাদের সকলের চোখ কান খোলা রেখে পথ চলতে হবে। কারণ আমাদের এই সমাজে কিছু মানুষ রয়েছে যারা গলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। ধরুন, আপনার সঙ্গে আমার পারিবারিক কিছু শত্রুতাই থাকতে পারে, তো এই মহলটি চেষ্টা করবে এটাকে রাজনীতির ইস্যুতে নিয়ে এটাকে প্রতিশোধ নেওয়ার জন্যে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়বে। যদি আপনার আমার চোখ কান খোলা থাকে তাহলে এই মহলটি কিন্তু এই ধরনের সুযোগটি আর পাবে না। যদি এ ধরনের সুযোগ পেয়ে বসে তাহলে কিন্তু আমাদের এলাকার অনেক বদনাম হবে, দেশের বদনাম হবে, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে। দেশে শুধু আমাদের এলাকা নয়, সারাটি দেশে কিন্তু এ ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে। তো সেহেতু আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যারা সচেতন মহল রয়েছেন আপনারা সকলে চেষ্টা করবেন যেন সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো রেস লেস এগুলো না থাকে, আমরা না করি। হ্যাঁ, দল আওয়ামী লীগের অনেকেই করেছে, বিশেষ করে এই দলে যারা থেকে ক্ষমতার অপপ্রচার করেছে, বিভিন্ন রকম দল থেকে সুযোগ নিয়েছে, ফায়দা লুটেছে। অবশ্যই এদের বিচার হবে, এদের বিচার করতে হবে। তবে অনেকে আছে যারা চাপের সম্মুখীন হয়ে এই দলের সঙ্গে সঙ্গ দিতে হয়েছে। তো যারা এই দলের থেকে ক্ষমতার অপপ্রচার করেছে, অপব্যবহার করেছে, অবশ্যই ধীর গতিতে পরিবেশ শান্ত করে এদের বিচার করতে হবে। তাহলে সুন্দর একটি পরিবেশ কিন্তু আমরা এই সমাজকে, এই দেশকে উপহার দিতে পারবো। তো যাই হোক, আমি আপনাদের আর বিরক্ত করব না। এটা আমার আদেশ নয়, অনুরোধ নয়, জাস্ট পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সহি সালামতে পথ চলার সুযোগ করে দেন। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।